মেয়েদের শর্ট ড্রেসে দোষ হতো তাহলে তো অনেক ছেলেরাও ঘুরে বেড়ায়, তাদের তো কোনো ধরনের সমস্যা হয় না, শুধু মেয়েদেরই কেন সমস্যা? মেয়েদের তো অবশ্যই দোষ না। আরে বান্ধবী, কে বলে তোমরা শর্ট ড্রেস পরলে সমস্যা হবে? আরে বান্ধবী, তোমরা না পরলে আরো বেশি ভালো হবে। আরে ভাই, মেয়েদের দোষ তোমরা কেন দিচ্ছ? এই যে ফিরিতে দেখাচ্ছে, এগুলো ভালো লাগতেছে না? अरे माँ, तेरे दिल में रहता हूँ और मेरा ठिकाना कहाँ? আরে আন্টি, জিনিস একটা তৈরি করেছো, পুরো কক্সবাজারে কাঁপিয়ে দিচ্ছে। আরে আন্টি, আর 2-3টা তৈরি করলে তো পুরো দেশটাকেই কাঁপিয়ে দিত। আরে ভাই, এটা কি ছিল? বলতেই হবে, বান্ধবীর অনেক ডুম আছে। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পরা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পরেন, এইটুকু তো পর্দা হচ্ছে। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। আরে আন্টি, তুমি পর্দা করলে কি আর না করলে কি, তোমার দিকে কে তাকাবে? তোমার মেয়েকে পর্দা করতে বলো। रुको जरा, सबर करो। আরে ভাই, তুই মনে কষ্ট নিস না, মনে করবি তো শরীর তোকে রং লাগাই দিছে। अस्तगफिरुल्लाह। साली चलती फिरती कोकेन है कोकेन। ओए किरे, ओए किरे, ओए किरे, मधु मधु मधु। আরে বান্ধবী, ঠিক আছে, শুধু ঘরে স্বামীর হক আদায় করলেই হবে? রাস্তাঘাটে মানুষের হকও তো আদায় করতে হবে, তাই না? ভাই ওটি কি হচ্ছে? ভাই ওখানে কিছু না, ওই একজন মারা গেছে তাই। তো ভাই রিভাইভ দিয়ে দেন। मैं गाली नहीं दे सकता, तो ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रख। আরে ভাই, তোমরাই শুধু একবার চিন্তা করো, ফ্রি ফায়ারের কতটা ভিতরে ঢুকলে এমন কথা বলতে পারে। একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। অনেক সুন্দর লাগতেছে। নববর্ষের ইতিহাস যদি একটু বলতে। মনে নাই এখন, ভুলে গেছি এক্সাইটমেন্টে। অনেক মজা লাগতেছে, এই যে নাচবো গাইতেছে, এই জন্য এই যে হাঁটতেছি, র্যালি করতেছি। এমনি আমি এমনই সাজি, যেমন আছে এমন। আপা ওই যে ওই অবস্থা আপার, এই জন্য ভিন্নতা। মেকআপ দিচ্ছেন কেন আসলে? আমার ভালো লাগে, তাই আমি মেকআপ আর্টিস্ট। বন্ধুরা, এই প্রশ্নটি তোমাদের কাছে আসলে ভাইটিকে চিন্তা আমার খুবই কষ্ট হচ্ছে। ভাইটি ছেলে নাকি মেয়ে না তৃতীয়লিঙ্গ, তুমি একটু বলে যেত। এসএসসি পরীক্ষার্থী মা বাচ্চা নিয়ে আসছে পরীক্ষা দিতে, কারণ বাচ্চা সামলানোর দায়িত্ব আমাদের, ঠিক আছে? এই যে আরেকজন আপু আরেকটা বাচ্চা নিয়ে আসছে, তার মা হলো এসএসসি পরীক্ষার্থী, 2জন বাচ্চা। এগুলো এখন দেখাশোনার দায়িত্ব আমাদের। আরে স্যার, আগের থেকে টেলিং দিয়ে নাও, সমস্যা নাই, কাজে লাগবে। আপনি আর কার কার সাথে তাকে তুলনা করবেন? আপনি সেদিন একটা পোস্ট করলেন, দেখলাম ইউসুফ জুলেখা, নবী ইউসুফ এবং জুলেখার সাথে আপনাদের দুজনের জুটিটাকে আপনারা মানে তুলনা করেছেন। রমজান মাস এলো, শয়তান তো এখন বন্দি থাকে, আপনারা ছাড়া পেলেন কিভাবে?
এর আগে যখন আমরা বসেছিলাম আমি আল্লাহ আপু তখন বলেছিল যে কখনো আর মামুনকে আমার জীবনে আমি স্পেস দিব না। তো এই জিনিসটা দেয়নি? না, ওর জীবনে স্পেস দেয় না, আমি আমার জীবনে স্পেস দিই। পার্সোনাল লাইফে ওর কোনো এন্ট্রি হবে না, সেটা আমি বলেছি, সেও বলেছে পার্সোনাল লাইফে লাইলার কোনো এন্ট্রি হবে না। তো ওর মতো আছে, আমি আমার মতো আছি। বাট ও তাহলে এখন কি আপনারা দুজনের সাথে ভাড়াটে সম্পর্ক? দুজন দুজনের সাথে কোলাবোরেশন পার্টনার। তো ওয়ান কাইন্ড অফ বাংলায় ভাড়াটেই বলে। আবার ঘুষি করবেন নাকি? ও বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে? পেলে তো আপনি বড় করে নেন। 1 বছর আমি ছিলাম না, 1 বছর নিজেই বড় হয়েছে। একদিনেই বুঝে গেলেন? মাত্র কালকে মিল হলো। 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। আরে আপু, তুমি তাদের যে বাসটা দিলে তারা জীবনেও তোমার শুতে আসবে না। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।